যে আমি হাদিসটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে। দ্বিতীয় নম্বর কথা হলো, প্রথম নম্বর কথা হলো, হে রাসূল আপনি জানিয়ে দিন নিশ্চয়ই যারা ঈমান আনবে। দ্বিতীয় নম্বর কথা হলো যারা নেক আমল করবে। ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাঙালি এমন একটা জাতি, যদি উল্টা বলা যায় বাও হয়ে যায়, আর বাও বললে উল্টা হয়, এইটাই বাঙালির স্বভাব। ঠিক কিনা বলেন? আর আস্তে কোন? হ্যাঁ, দেখছেন নি? আস্তে কইলে জোরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে। ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাধারণ কোন জান্নাত নয় রে মুসলমান, সাধারণ কোন জান্নাত নয়। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রেখেছেন। ঠিক কিনা বলেন? আবু জাহেল কাট্টা কাফের, আবু লাহাব কাট্টা কাফের, ফিরাউন কাট্টা কাফের, হামান সাদ্দাত কাট্টা কাফের। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বেইনচাবি করেন নাই। আল্লাহ তাআলা ফিরাউনের জন্য কিন্তু জান্নাত বানিয়েছেন। ফিরাউনের জন্য যেমন জান্নাতে একটি ঘর বানিয়েছেন, কারণের জন্য জান্নাতে একটি ঘর বানিয়েছেন। আবু জাহেলের জন্য জান্নাতে একটি ঘর বানাইছে রে মুসলমান। এ বন্ধুগণ, কিন্তু আবু জাহেল জান্নাতে যাওয়ার কোন রকম রাস্তা নাই। আবু লাহাব জান্নাতে যাইতে পারবে না। এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানিয়েছেন। সবচাইতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। সবচাইতে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমরা সর্বোত্তম জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহকে দেখাই দুইটি হাত, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবেন, নেক আমল করবেন, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, তাদেরকেই কিন্তু আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করবেন, বারবার পরীক্ষা করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বন্ধু বারাদরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ তাদেরকে দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো। কোন এক পর্যায়ে বলতে 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 দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন, তাকে কবুল করে নেবেন। এই জন্য রে মুসলমান ঈমানদার, পাগলকে গিয়ে জিজ্ঞাসা করবেন জান্নাত চাও না জাহান্নাম চাও? পাগলেও বলবে জান্নাত চাই। একটা বেনামাজিকে, একটা বেনামাজিকে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি কি জান্নাত চান না জাহান্নাম চান? বেনামাজি বলবে না না না,
যেহেতু মুসলমানের ঘরে জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, কিন্তু বালা এবং মন্দর ব্যাপার সেবার আসারা নাই। এক নাম্বার জান্নাত হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন সাহাবায়ে কেরামদেরকে এক এক ভাবে পরীক্ষা করেছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এক এক ভাবে পরীক্ষা করেছিলেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু পরীক্ষা করেছিলেন। ফেরাউনের স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু আসিয়া কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি হয়ে গেলেন, আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। দুনিয়াতে থাকতেই জান্নাত তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটাকে ওনার চোখের সামনে ধরে তুলেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য নরসিংদীর মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে। কিরকম ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলেন ঈমান আনো তাদের মতো, ঈমান আনো। কাদেরকে ইঙ্গিত করা হয়েছে? হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো, হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো ঈমান আনো, ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানের মতো ঈমান আনো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের মতো ঈমান আনো। এ মুসলমান, ঈমান যদি হযরতে আসিয়ার মতো ঈমান আনা হয়, এ পর্দার আড়ালের মা, কলিজার টুকরা মা এবং বোনেরা, ঈমান যদি হযরতে আসিয়ার মতো ঈমান তোমাদের হয়, ফেরাউনের স্ত্রী থাকার পর ফেরাউন বারবার দাবি করে এ আসিয়া রে আমাকে একটু কুদা মানো, আমাকে একটু কুদা মানো, আমাকে একটু কুদা মানলে আমার কাছে ভালো লাগে। ঘরের মানুষ যদি কুদা মানে বাইরের মানুষ মানতে বাধ্য হয়ে যাবে। আসিয়া বলতেছেন না না না, আমি যে কুদার উপর ঈমান এনেছি সেই কুদা তো অত্যন্ত উত্তম কুদা। আমি ঈমান এনেছি হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদার উপর। এ ফেরাউন, তুমি আবার কিভাবে কুদা হও আমার তো বুঝা আসে না। এ মুসলমান ঈমানদার, পর্দার অন্তরালের মা হযরতে আসিয়া কত নির্যাতিত হয়েছে, কত নিপীড়িত হয়েছে। কোন এক পর্যায়ে হাদিস শরীফের ভিতর পাওয়া যায় শরীরের কাপড়গুলি টেনে টেনে খুলে নেওয়া হয়েছে। শরীর থেকে চামড়াগুলি ব্লেড দিয়ে কেটে কেটে কি করে হয়েছে। যেমন একটি ছাগলকে যেমন জবাই করার পর চামড়া চুলার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে চামড়া চুলানোর জন্য, ঠিক কিনা বলেন? হযরতে আসিয়া শরীরের চামড়াগুলি টেনে টেনে ব্লেডের মাধ্যমে টেনে টেনে খুলে দেওয়া হয়েছে। শরীরটাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে উত্তপ্ত বালু কণার ভিতরে। ফেরাউন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কত পরিমাণ কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এরপরে সর্বশেষ যখন আসিয়াকে বলতেছে আসিয়া রে তুমি ঈমান ছেড়ে দাও, হযরতে আসিয়া বলতেছে না না না, যে আল্লাহর উপর ঈমান এনেছি আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমার যদি দুনিয়ার জমিন থেকে চলেও যাইতে হয় তারপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। এই জন্য রে মুসলমান ঈমানদার, ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে ওগো মালিক, আমি কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে পারতেছি না গো মালিক। আয় আল্লাহ, জান্নাতে আমার জন্য একটি ঘর বানান, আমাকে আপনার কাছে নিয়ে যান, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিলেন, এ আসিয়া তোমার কোনো টেনশনের কারণ নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য উত্তম ফয়সালা হয়ে গেছে। এ মুসলমান, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে আসিয়াকে যখন উলঙ্গ অবস্থায় মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালিকণার উপরে পাথর দিয়ে যখন সাফা দিবে, আমার বন্ধুগণ ফেরাউন বলতেছে, আসিয়া রে তুমি কি কারণে হাসতেছো, কি কারণে হাসো, কি কারণে হাসো? আসিয়া বলতেছেন, আমি কি কারণে হাসি তোমাকে যদি আমি বলতে যাই তুমি তো বিশ্বাস করবে না। আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরেছেন, আমি এই জন্য হাসতেছি। আর হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আসিয়া চলে গিয়েছে। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা ইমানদার কখনোই কারো কাছে বিক্রি হয় না। তার জীবন যদি একটা না, দুইটা না, চারটা না, পাঁচটা না, হযরতে আসিয়ার চিন্তা ভাবনা ছিল, আমি আসিয়ার একটা জীবন আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিব। আমি আসিয়ার যদি 1000টা জীবন থাকতো আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য আমি আসিয়া যথেষ্ট ছিলাম, আমি আসিয়া যথেষ্ট ছিলাম। এই ছিল তাদের ঈমান রে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। এই জন্য রে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমাদের হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা প্রত্যেকেই জানি।